আজ আসবে ঘরে নতুন খাট, এই জন্য সকালে উঠে জানালার পর্দা, ঘর দুয়ার সব কিছু একদম ডিপ ক্লিন করে নিয়েছি। করে নিয়ে আমি নিজেও স্নান করে ফেলেছি। আর এই যে পর্দাগুলো বারান্দাতে মেলে দিচ্ছি। এরপর আসছি পুজো দিতে, ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আবার যাব রান্না করতে। তো ভাবছি কী রান্না করব, এই প্রত্যেক দিন একটা চিন্তা, কী রান্না করব। এটা চিন্তা করতে করতে প্রথমে প্রেশার কুকারে করে ডাল সিদ্ধ দিলাম। ভাবলাম ডাল ওদিকে হতে থাকুক আর আমি এদিকে ভাবতে থাকি আর কি রান্না করা যায়। তো এই এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়ে দিলাম। এরপর ছেলে ঘুম থেকে এখনও ওঠেনি, তো ছেলেকে ডেকে তুললাম। তোলার পরে বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম আর ভাত আর ডাল ওদিকে হচ্ছে। বিছানাপত্রগুলো গোছাচ্ছি আর মনে মনে কিন্তু আমি আজকে অনেকটা খুশি। ঘরে নতুন একটা জিনিস আসলে কিন্তু সত্যি অনেক আনন্দ লাগে ভিতর থেকে। আমার তো খুব আনন্দ হচ্ছে আর সেই আনন্দে আনন্দে আমি কিন্তু অনেক কাজই করে ফেলছি। তো যাই হোক, বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম আর তারপরে আবার রান্নাঘরে আসলাম। এসে ডালটা সম্বার দিলাম, ডাল সম্বারা দিয়ে ভাবলাম যে আর কি রান্না করা যায়। তো পাবদা মাছ ভেজে নিলাম, ঝোল করতে চেয়েছিলাম কিন্তু আর পারিনি ঝোল করতে। আর করে নিলাম আলু করলা ভাজি একদম বেশি করে পেঁয়াজ দিয়ে। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, মাথাটা প্রচণ্ড রকম ধরেছিল কাজ করতে করতে। তো যাই হোক, ঘুম থেকে উঠতেই ওর বাবা কল দিল যে তাড়াতাড়ি রেডি হও, আমরা যাব এক্ষুনি। তো দেখো ওর বাবা চলে আসছে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। মনে হচ্ছে অনেক দিন পর বরের মোটরসাইকেলে উঠলাম, ওইভাবে তো বাহিরে বের হওয়া হয় না। তো যাই হোক, মোটরসাইকেলে উঠেও ভালো লাগতেছে আর বাহিরে এভাবে ঘুরলে ভালোই লাগে, কিন্তু দেশের এই করুণ পরিস্থিতির কারণে বাহিরে তো ওইভাবে ঘোরাই হয় না। তো যাই হোক, আমরা কিন্তু চলে আসছি রিগেল শোরুমে। তো তোমাদেরকে আরেকদিন যে খাটটা দেখিয়েছিলাম, এই যে এই খাটটাই আমরা নিব আজকে, এই খাটটাই নেওয়ার জন্য এসেছি। ইদানিং কেন জানি এই রিগেল ফার্নিচারের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। যাই হোক, ওর বাবা ওদিকে কথা বলছে আর আমি এদিকে ঘুরে ফিরে দেখছি সবকিছু। তো ভাবলাম নতুন যেহেতু খাট নিচ্ছি, দুইটা বালিশও কেনা দরকার। তো এই দুইটা বালিশও নিয়ে নিব, শিমুল তুলার বালিশ, খুব সুন্দর বালিশগুলা। আর অলরেডি কিন্তু আমাদের ওই খাটের বিলটা পেড করা হয়ে গিয়েছে। তো ওনারা বললো যে আজকে ডেলিভারি দিবে না, কালকে ডেলিভারি দিবে আর সেটিং অন্য দিন আবার করে দিবে। তো কবে সেটিং করে দিবে জানি না। তারপর বিল পেড করে আমরা বাসায় চলে আসলাম আর এই দুইটা বালিশ সাথে করে নিয়ে এসেছি। আর খাট কবে দিবে জানি না, ও কালকে খাট দিবে আর হচ্ছে সেটিং করে দিবে অন্য আরেকদিন। বেরোলেই তো চারিদিকে এত রং বেরঙের খাবার, লোভ সামলানো যায় না। তো ছেলে বলছিল এইগুলা খাবার খাবে, তো এগুলো খাবার আনা হয়েছে। আর দেখো আমি প্যাকেট বের করতে যেয়ে সবগুলো একদম ছিঁড়ে ফেলে দিয়েছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিও এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।